আমাদের দৈনন্দিন জীবনে বিনোদনের অন্যতম সঙ্গী হলো ইয়ারবাড। গান শোনা থেকে শুরু করে ফোন কল করা, এমনকি কাজের সময় মনোযোগ ধরে রাখার জন্য এটি একটি অপরিহার্য ডিভাইস। কিন্তু কখনো কি ভেবেছেন এই ছোট্ট ইলেকট্রনিক গ্যাজেটটি কিভাবে তৈরি হয়? অত্যাধুনিক প্রযুক্তি, নিখুঁত ডিজাইন এবং অসাধারণ দক্ষতার মিশ্রণে তৈরি হয় এই ইয়ারবাড। আজকের ভিডিওতে আমরা জানব কাঁচামাল থেকে শুরু করে প্রতিটি ধাপে কিভাবে ইয়ারবাড তৈরি হয় এবং কিভাবে এটি আপনাদের হাতে পৌঁছায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথম ধাপে রয়েছে প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ। ইয়ারবাড তৈরির প্রথম ধাপ হলো কাঁচামাল নির্বাচন। ইয়ারবাডের বিভিন্ন অংশ তৈরি করতে ব্যবহৃত হয় প্লাস্টিক, সিলিকন এবং ধাতু। বিশেষ ধরনের প্লাস্টিক ব্যবহার করা হয় যা মজবুত কিন্তু হালকা। সাউন্ড কোয়ালিটির জন্য উচ্চমানের স্পিকার এবং তার সহ অন্যান্য ইলেকট্রনিক উপকরণ ব্যবহৃত হয়। প্রতিটি উপাদান মান নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করা হয়। এর পরের ধাপে রয়েছে ডিজাইন এবং মডেলিং। ইয়ারবাডের আরামদায়ক এবং কার্যকর ডিজাইন তৈরি করার জন্য 3D মডেলিং সফটওয়্যার ব্যবহার করা হয়। এই সফটওয়্যারের সাহায্যে প্রতিটি অংশের আকার, ফিট এবং গুণগত মান নিশ্চিত করা হয়। ডিজাইনটি এমনভাবে তৈরি করা হয় যাতে এটি সহজে কানে ফিট হয় এবং দীর্ঘ সময় ব্যবহারে অস্বস্তি না হয়। এর পরের ধাপে রয়েছে প্লাস্টিক সেল তৈরি। ইয়ারবাডের বাহিরের অংশ তৈরি হয় প্লাস্টিক সেল দিয়ে। বড় বড় মেশিনে গলিত প্লাস্টিক ঢেলে ইনজেকশন মোল্ডিং প্রক্রিয়ার মাধ্যমে সেলের আকৃতি তৈরি করা হয়। এরপর এই সেলগুলো ঠান্ডা করার জন্য রাখা হয় এবং প্রতিটির গুণগত মান পরীক্ষা করা হয়। এর পরের ধাপে রয়েছে স্পিকার এবং মাইক্রোফোন সংযোজন। ইয়ারবাডের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল এর স্পিকার এবং মাইক্রোফোন। অত্যন্ত সূক্ষ্ম যন্ত্রাংশ ব্যবহার করে স্পিকার এবং মাইক্রোফোনকে সেলের ভিতরে বসানো হয়। এই ধাপে কারিগরেরা খুব সাবধানতার সঙ্গে প্রতিটি তার সংযুক্ত করেন এবং সোল্ডারিং প্রক্রিয়ার মাধ্যমে ইলেকট্রনিক অংশগুলো স্থাপন করেন। এর পরের ধাপে রয়েছে বাটন এবং সার্কিট বোর্ড সংযোগ। এরপর ইয়ারবাডের বাটন এবং সার্কিট বোর্ড যুক্ত করা হয়। বাটনগুলো এমনভাবে স্থাপন করা হয় যাতে ব্যবহারকারী সহজেই ভলিউম নিয়ন্ত্রণ বা কল রিসিভ করতে পারে। সার্কিট বোর্ডে সবকিছু সংযুক্ত করার পর এটি একবার টেস্ট করা হয় যাতে নিশ্চিত করা যায় যে সবকিছু সঠিকভাবে কাজ করছে। এর পরের ধাপে রয়েছে অ্যাসেম্বলিং এবং টেস্টিং। সব অংশ সংযুক্ত করার পর আসে অ্যাসেম্বলিং এবং পরীক্ষার ধাপ। প্রতিটি ইয়ারবাড মেশিন এবং কারিগরের মাধ্যমে পরীক্ষা করা হয় যাতে সাউন্ড কোয়ালিটি নিখুঁত হয়। এখানে ব্যাটারির লাইফ, স্পিকার কোয়ালিটি এবং ব্লুটুথ কানেকশনও পরীক্ষা করা হয়। এর পরের ধাপে রয়েছে প্যাকেজিং। সবশেষে ইয়ারবাডগুলো প্যাকেজিং মেশিনে পাঠানো হয়। প্রতিটি ইয়ারবাড একটি আলাদা প্যাকেটে সিল করা হয় যেখানে থাকে চার্জিং কেস, ব্যবহার নির্দেশিকা এবং অতিরিক্ত সিলিকন টিপস। প্যাকেটগুলো প্রস্তুত হয়ে বাজারে পাঠানোর জন্য প্রস্তুত রাখা হয়। আমাদের দৈনন্দিন জীবনে ইয়ারবাড একটি অপরিহার্য ডিভাইস হয়ে উঠেছে। সঙ্গীত শুনতে, ফোনে কথা বলতে বা পছন্দের পডকাস্ট উপভোগ করতে এটি আমাদের অনেক কাজ সহজ করে তোলে। বিশেষ করে ভ্রমণ বা ব্যস্ত সময়ে ইয়ারবাড আমাদের ব্যক্তিগত বিনোদন এবং যোগাযোগের মাধ্যমে বিশেষ কাজ করে। এছাড়া ওয়ার্কআউটের সময় ওয়্যারলেস ইয়ারবাড ব্যবহার করে আমরা আরও স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারি। আধুনিক প্রযুক্তির ইয়ারবাড এখন শুধু বিনোদনের জন্য নয়, বরং কাজ এবং শিক্ষার ক্ষেত্রেও একটি অপরিহার্য হাতিয়ার। আজ আমরা জানলাম কিভাবে একটি ইয়ারবাড তৈরি হয়,
যা আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। প্রযুক্তি, দক্ষতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তৈরি হয় এই ছোট্ট ডিভাইস। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। নতুন ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।